জুন 2025 পর্যন্ত যে নতুন নিয়োগগুলো হয়েছে আজকের এই ক্লাসে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। আর এখানে যে তথ্যগুলো তোলা হয়েছে এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তুমি সামনে যে এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন এগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে। তাই ক্লাসটা সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে পড়ে নাও, ঠিক আছে। প্রথম পয়েন্ট বলছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানকে। মাথায় রাখবে এস মহেন্দ্র দেব প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। ভারতীয় শিল্প কনফেডারেশন এর সভাপতিকে রাজীব মেমানি। ভারতীয় শিল্প কনফেডারেশনের বর্তমানে সভাপতি রয়েছেন রাজীব মেমানি। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি হিসাবে নিযুক্ত হলেন কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মাথায় রাখবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের বর্তমানে সভাপতি ভূপেন্দ্র যাদব, যিনি কেন্দ্রীয় পরিবেশ ও বন ও জলবায়ু মন্ত্রীও রয়েছেন। তারপরে বলছে দেখো যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ডক্টর ভি নারায়ণ। ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এর নতুন চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ। বলছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্গীকে ভারতীয় রাষ্ট্রপতির সহকারী ডি ক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে। দারুণ গুরুত্বপূর্ণ তথ্য। কি বলছে দেখো, বলছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্গীকে ভারতের রাষ্ট্রপতির সহকারী ডি ক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে ভারতের রাষ্ট্রপতির সহকারী ডি ক্যাম্প হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? যশস্বী সোলাঙ্গীকে। পুমা, দেখো পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন পি.ভি. সিন্ধু। তারপরে বলছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর বর্তমান মহাপরিচালক রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। বলছে ভারতের খাদ্য কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হলেন আশুতোষ অগ্নিহোত্রী। মাথায় রাখবে আশুতোষ অগ্নিহোত্রী, যিনি ভারতের খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি পদে রয়েছেন। বিচারপতি বি.আর. গাভাই ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। তার মেয়াদকালটাও গুরুত্বপূর্ণ, 23শে নভেম্বর 2025 পর্যন্ত তার মেয়াদকালটা রয়েছে। মাথায় রাখবে তিনি ভারতের 52তম প্রধান বিচারপতি। কে নামটা মাথায় রাখবে যে বি.আর. গাভাই। তারপরে বলছে দেখো যে জম্মু কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতিকে। জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন অরুণ পল্লী। মাথায় রাখবে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি কে সোমশেখর। তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল, ঠিক আছে। উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হরিশ ট্যান্ডন। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন অলোক আরাধে। আর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। মাথায় রাখবে কি বললাম? দেবেন্দ্র কুমার উপাধ্যায়, যিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। বলছে তুহিন কান্ত পাণ্ডে 11তম SEBI, দেখো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে যদি বলে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তুহিন কান্ত পাণ্ডেকে। কততম? 11তম পদে তিনি আসীন হলেন। ভারতের নতুন অর্থ সচিবকে অজয় শেঠ। মাথায় রাখবে ভারতের নতুন অর্থ সচিব রয়েছেন অজয় শেঠ। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা গুপ্তা। তাহলে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন? রেখা গুপ্তা। আর যদি বলে লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন? দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ভি.কে. সাক্সেনা। বলছে জ্ঞানেশ কুমার ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন। কততম? 26তম। তাহলে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার, তিনি 26তম পদে নিযুক্ত হলেন। বলছে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে ভি অনন্ত নাগেশ্বরের মেয়াদ 2027 সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হলো। তাহলে 2027 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের কে রয়েছেন? না, মাথায় রাখবে যে ভি অনন্ত নাগেশ্বরন, ঠিক আছে। নীতি আয়োগের বর্তমান সিইওকে। মাথায় রাখবে নীতি আয়োগের বর্তমান সিইও বি.ভি.আর. সুব্রাহ্মণ্যম। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন শক্তিকান্ত দাস। ভালো তথ্য, প্রত্যেকটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, মুখস্থ করে নিবা। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন
শক্তিকান্ত দাস। ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি, মাথায় রাখবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বর্তমানে সিএমডি পদে রয়েছেন বিকাশ কৌশল। ভালো তথ্য, মাথায় রাখবে যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বর্তমানে সিএমডি পদে রয়েছেন বিকাশ কৌশল। বলছে নিধি তিওয়ারি একমাত্র আইএফএস পরিষেবা থেকে আগত মহিলা কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নিধি তিওয়ারি, যিনি একমাত্র আইএফএস পরিষেবা থেকে আগত মহিলা কর্মকর্তা ছিলেন। বলছে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন দীনেশ মহেশ্বরী। ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন দীনেশ মহেশ্বরী। ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন সাইখোম মীরাবাই চানু। গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবে যে ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন সাইখোম মীরাবাই চানু। তারপরে তথ্য বলছে দেখো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাইকেল পাত্রের স্থলাভিষিক্ত হয়ে পুনম গুপ্তাকে ডেপুটি গভর্নর হিসাবে মনোনীত করেছেন আর কি, ঠিক আছে। তাহলে যদি বলে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমানে ডেপুটি গভর্নর কে রয়েছেন, পুনম গুপ্তা, আর পুনম গুপ্তার আগে কে ছিলেন, মাইকেল পাত্র, ঠিক আছে। ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন তপন কুমার ডেকা। ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে 1 বছরের মেয়াদ বৃদ্ধি পেল ডক্টর সমীর ভি কামাতের। মাথায় রাখবে ডক্টর সমীর ভি কামাতের তোমার এই ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে 1 বছরের জন্য তার মেয়াদকালটা বৃদ্ধি পেল কত পর্যন্ত, 31শে মে 2026 পর্যন্ত। তারপরে কিন্তু আবার এটা পরিবর্তন হবে, মাথায় রাখবে। দেখো ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ এয়ার মার্শাল হিসাবে নিযুক্ত হলেন নর্মদেশ্বর তিওয়ারি। কি বললাম, নর্মদেশ্বর তিওয়ারি ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ এয়ার মার্শাল হিসাবে নিযুক্ত হয়েছেন। বলছে রাষ্ট্রপতি বিচারপতি সূর্যকান্তকে নালসার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। তাহলে নালসার নির্বাহী চেয়ারম্যান হিসেবে বর্তমানে রয়েছেন সূর্যকান্ত। কে নিযুক্ত করেছেন, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়েছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, এই ইউপিএসসি নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন ডক্টর অজয় কুমার, মাথায় রাখবে। বলছে সিবিআই ডিরেক্টরের মেয়াদ 1 বছর বাড়ানো হলো 2026 সাল পর্যন্ত। তা বর্তমানে এর পরিচালক রয়েছেন প্রবীণ সুদ, মাথায় রাখবে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার প্রথম মহিলা মহাসচিব হিসাবে নিযুক্ত হলেন শেখা নাসের আল নোয়াইস। কি বললাম, শেখা নাসের আল নোয়াইস, যিনি জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা এর প্রথম মহিলা মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। তা এই যে শেখা নাসের আল নোয়াইস, তিনি সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা। পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন, মাথায় রাখবে ক্যারল নৌরকি, মাথায় রাখবে ক্যারল নৌরকি বর্তমানে পোল্যান্ডের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। লুইস মন্টিনিগো পর্তুগালের বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। কততম, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম রাষ্ট্রপতি পদে আসীন রয়েছেন, 47তম, মাথায় রাখবে। আয়ারল্যান্ডের বর্তমানে প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। দেখো সমস্ত দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম তোমাকে মাথায় রাখতে হবে না। ভারতের সাথে যে দেশের মধ্যে একটা তোমার দ্বিপাক্ষিক মহড়া বা যে কোনো সামরিক মহড়া বা যে কোনো কিছুই তোমার হোক না কেন, তাহলে সেই দেশগুলো সম্পর্কেই মানে মোদ্দা কথা তুমি বলতে পারো যে ভারতের প্রধানমন্ত্রী এই বিগত 2025 সালের মধ্যে, এই 6 মাসের মধ্যে যে দেশগুলো ভ্রমণ করেছে সেই দেশগুলোর যে নতুন রাষ্ট্রপতি বা নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরকমভাবেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোলে, এগুলো কিন্তু পড়তে হয়, কেমন। তার সাথে মাথায় রাখবে আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন বার্ট ডি ওয়েভার, মাথায় রাখবে বার্ট ডি ওয়েভার। কানাডার 24তম প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি লিবারেল পার্টির থেকে আর কি নিযুক্ত হয়েছেন, মার্ক কার্নি। তার সাথে দেখে নাও আর দুটো তথ্য যে 1 এপ্রিল 2025 তারিখে কমনওয়েলথ অফ নেশনের মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণকারী প্রথম আফ্রিকান মহিলা হলেন শার্লি বচোয়ে, যিনি
যিনি মাথায় রাখবে যে কমনওয়েলথ অফ নেশনস এর মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণকারী প্রথম আফ্রিকান মহিলা হিসাবে নিযুক্ত হয়েছেন শার্লি বচওয়ে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর 20তম সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন খুনিং পাটামা। খুনিং পাটামা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের 20তম সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী লরেন্স ওং তার পিপলস অ্যাকশন পার্টির নেতৃত্বে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে সিঙ্গাপুরের বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছেন মাথায় রাখবে? লরেন্স ওং। লরেন্স ওং, যিনি পিপলস অ্যাকশন পার্টির অন্তর্গত। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দেশ বিদেশের নতুন যে নিয়োগগুলো হয়েছে, এটা আপডেট তোমাদের দেওয়া হয়েছে, মাথায় রাখবে যে জুন 2025 পর্যন্ত। ঠিক আছে, এরপরে আরও যখন তোমাদের এক্সামটা এগিয়ে আসবে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে, সেই সময় অনুযায়ী আমি আবার সেপ্টেম্বরে গিয়ে তোমাদের কিন্তু আবার আপডেট করিয়ে দেবো যে নতুন যে অ্যাপয়েন্টমেন্টস অর্থাৎ নিয়োগগুলো হয়েছে সেই সম্পর্কিত তথ্য। সবাই ভালো করে পড়বে আর সবাই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে দেখবা আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের এই পিডিএফগুলো দিয়ে থাকি। ঠিক আছে, সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করে আরও একবার ভালো করে পড়ে নিবা। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে। কেমন? জয় হিন্দ।